হত্যাকাণ্ডে 1 বছর পার হয়ে গেল। ন্যায় বিচারের দাবিতে আজ ফের রাত দখল। তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে শুধু কলকাতা নয়, জেলায় জেলায় আজ রাত দখল। এই রাত দখলে সামিল হওয়ার আহ্বান অভয়ার মা বাবার। 15ই আগস্টের প্রাক্কালে কামারহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কলোনি মোড় বাজার এরিয়ায় আরও একবার রাত দখল। নৃত্য, আবৃত্তি এবং নাটকের মধ্যে দিয়ে বিচারের দাবি তুলছে সাধারণ মানুষেরা। তাদের ঘরের মেয়ে যেন বিচার পায়। সুস্তম্ভ দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি তোমাকে দাইনি। ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার। আর কত? এবার তোমার নাচের মাধ্যমে প্রতিবারে ফিরে যাব। তানিষ্কা আর নিবেদিতা, ছেলেরা তো অসভ্যতামি করবেই। আর একটু কালে বেঁচেই থাকি বাঁচার আনন্দে। পুরে দেখো, সেখানেও কত জমায়েত আছে। গোটা রাজ্য জুড়ে আজকে মানুষ রাস্তায় নেমেছে। গোটা রাজ্য জুড়ে হবে না, হচ্ছে। আপনি এখন এই মুহূর্তে যেহেতু আমাকে কাস্ট করছেন, পরে অন্য জায়গায় গিয়ে দেখলেন, এখন এই মুহূর্তে তো লক্ষ লক্ষ মানুষের জমায়েত পুরো বাংলা জুড়ে আছে, সব জায়গায় হচ্ছে। উনি এখন বর্তমানে চেষ্টা করছেন কিভাবে সবকিছু থেকে মুখ ঘোরানো যায়। কয়েকদিন আগে কসবা কাণ্ড আমরা দেখলাম, সেটা থেকে মুখ ঘোরানোর জন্য আরেকটা নতুন কিছু নিয়ে চলে এলেন। উনি কনস্ট্যান্ট এখন চাইছে মানুষ যাতে কোনো একটা দিকে ফোকাস না করতে পারে। এই জন্য প্রত্যেকদিন নতুন নতুন কোনো একটা কাণ্ড উনি ঘটাচ্ছেন। আজ অনুব্রত, কাল এই কালো, যেটাতে মানুষ মজে আছে। জাস্টিস তো সময়ের অপেক্ষা, আবারও বলছি, কিন্তু লড়াই থাকবে। মানুষ এর আগে কোনোদিনও এরকম ভাবে রাস্তায় নামেনি। এই প্রথম বাংলার বুকে এত মানুষ এত একসাথে নেমেছে। গত বছর দেখা গেছে ইডি সিবিআই এসে তদন্ত করেছে, কিন্তু সেটাও হয়নি। তো ইডি সিবিআই তদন্ত করার পর সে আবার দিল্লিতে চলে যেতে বাধ্য হচ্ছে। ইডি সিবিআই থেকে সব থেকে বড় কথা হচ্ছে তদন্তটা হওয়ার জন্য তো প্রমাণ দরকার। সরকার তো নিজে দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করেছে। আরজি করে যেই ছেলে মেয়েগুলো যাদেরকে মুখ দেখানো হয়েছে তথাকথিত কিছু, যারা বলা হয়েছে নাকি এরা নাকি এই মিছিলে ছিল, তো তাদের মুখগুলো যে দেখানো হলো, তারা কি কারা এটা সরকার এখনো ধরতে পারলো না। তারাই তো প্রমাণটা লোপাট করেছে। আরজি কর ভাঙলো কারা? আমাদের তো প্রশ্ন, এতদিন তদন্ত হচ্ছে না কেন? তদন্ত সরকার করবে না, এটা তো বাস্তব কথা। সরকার আর কেন্দ্রীয় সরকার দুজনে একটা মিলেমিশে একটা ব্যাপার করে রেখে তদন্ত চাপা দিচ্ছে। এই মঞ্চে সংবাদ মাধ্যমের কথা বলেছিলেন, তো সেক্ষেত্রে কি আপনি সাংবাদিকদের বিশ্বাস করছেন? সাংবাদিক বলতে আপনাকে ব্যক্তিগতভাবে বিশ্বাস করলেও আপনার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যারা আপনার হায়ারার্কি, তাদের বিশ্বাস করতে আমার অসুবিধা হচ্ছে। কারণ প্রতি মুহূর্তে আমরা দেখছি সংবাদ মাধ্যম ভুল খবর ছড়ানোর জন্য টাকা পাচ্ছে। আজকে কয়েকদিন আগে সিন্দুর অপারেশন দেখেছি, সেখানেও দেখেছি যে এই মিডিয়া গুলো ভুলভাল আমাদেরকে বুঝিয়েছে। তারপরে বাধ্য হয়ে সেনাপ্রধান এসে বলেছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। তাহলে এরা কারা? এরা তো মিডিয়া নয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অন্তত এরা নয়। আমার নাম তানিয়া মিত্র। ধন্যবাদ। আবার পুষ্প মন্ডিত হয়ে ফুটে উঠুক এই দাবিতে সমগ্র সমাজের নিরাপদ স্বাধীনতা ঠিক এখানে আমরা